শুরু হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজকে আমরা 21 নম্বর অধ্যায় শুরু করছি। অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই থেকে। আমাদের যে নিশ্চিত নবোদয় নামক বেসিক অঙ্কের বই রয়েছে, ভারতবর্ষে সর্বপ্রথম প্রকাশিত নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বই, সেই বইয়ের 21 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে দুটি বস্তুর দামের তুলনা। তো এখানে আমরা বুঝতে পারছি দাম বা মূল্য, এই মূল্যটা দুটো বস্তু থাকবে, দুটি বস্তু থাকবে। সেই দুটি বস্তুর দাম থাকবে দুই রকম। এটার একটা দাম থাকবে, এরকম আর একটা দাম থাকবে। এর একটা মূল্য বা দাম, এর একটা মূল্য বা দাম। এই যে যে দুটো দাম, এদের মধ্যে একটা তুলনা থাকবে। এই তুলনার উপর ভিত্তি করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা অনুশীলনীতে চলে যাব। তার আগে এখানে তোমরা উদাহরণমালা পেয়ে যাবে। বই যাদের কাছে আছে তারা বই থেকে দেখে নাও। উদাহরণমালায় অঙ্ক 10টি রয়েছে। এই 10টি উদাহরণ আগে তোমরা নিজেরা সিডাব্লিউতে বাড়িতে করে নেবে। 10টি অঙ্ক যদি তুমি দেখতে পারো, তাহলে এই অধ্যায়ের অনুশীলনীতে যত অঙ্ক আছে তার সম্পর্কে একটা ধারণা তুমি পেয়ে যাবে। তো তারপরে আমরা অনুশীলনী যখন শুরু করছি, অনুশীলনীর অঙ্কগুলোকে আমরা এবার একটা একটা করে দেখে নেব। তো দেখো, এক দাগের সমস্যাটি প্রথমে দেখা যাক। 5 কেজি চালের দাম এবং 3 কেজি আটার দাম সমান। আমি কি বলেছিলাম? দুটো বস্তু থাকবে। এখানে আটা একটা বস্তু, চাল আর একটা বস্তু। এদের দামের মধ্যে একটা তুলনা করেছে। কি? 5 কেজি চাল আর 3 কেজি আটা। এই যে তুলনাটা দেখো, একে বলা হয় তুলনা। এইটার নাম কি বলো সবাই? তুলনা। তাহলে তুলনাটা কোথায় হলো? তুলনাটা হলো এখানে, যে 5 কেজি তার সাথে তুলনা করলাম 3 কেজি। সমান সমান না, কিন্তু তুলনা। এবার আসবো যে 2 কেজি আটার দাম 20 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? তাহলে এখানে দেখো, প্রথমে লক্ষ্য করব কি, এই জায়গাটায় আমাদের প্রথমে কি লক্ষ্য করতে হবে? এক দাগে 2 কেজি আটার দাম দেওয়া আছে। তাহলে 2 কেজি আটার দাম দেওয়া আছে কত টাকা? 20 টাকা। তাহলে 1 কেজি আটার দাম কত? 20/2 সমান সমান 10 টাকা। এরপরে 3 কেজি আটার দামের সাথে 5 কেজি চালের দামের তুলনা হয়েছে। তাহলে 3 কেজি আটার দাম কত? 10 গুণ 3। 1 কেজি আটার দাম কত ছিল? 10 টাকা। তো তাহলে 3 গুণ 10 কত হবে? 30 টাকা হবে। তাহলে 3 কেজি আটার দাম কত? 30 টাকা। তাহলে 3 কেজি আটা, পরের লাইন, সব পরের লাইন করে লিখবে, ইকুয়াল টু 30 টাকা। আর এই 3 কেজি আটার যে দাম, এখানে লক্ষ্য করো এক দাগের প্রশ্নে, সেটা 5 কেজি চালের দাম। এই জায়গাটা লক্ষ্য করো, 3 কেজি আটার দাম আর 5 কেজি চালের দাম সমান বলেছে। তাহলে এবার 5 কেজি চাল এর দাম নিজেরা পুরোটা লেখো। 3 কেজি আটার দামের সমান, সেটা কত? 30 টাকা। তাহলে 5 কেজি আটার দাম 30 টাকা। তাহলে 1 কেজি চালের দাম, 5 কেজি চালের দাম 30 টাকা, 1 কেজি চালের দাম কত? 30/5, কাটো, কাটলে কত হচ্ছে? 6 টাকা। তাহলে উত্তর কি লিখবে? উত্তর লিখবে 1 কেজি চালের দাম 6 টাকা। এই পর্যন্ত হলো। তাহলে আমরা যাবো এবার পরবর্তী সমস্যায়। এই সমস্যাটা লিখে নাও, সব কিন্তু খাতায় নোট ডাউন করবে। এতক্ষণে তোমরা অলরেডি খাতায় নোট ডাউন করতে শুরু করে দিয়েছো। আর যেহেতু করে দিয়েছো, সেই জন্য কালি আমি চেঞ্জ করছি না। কালি রাখবে কালো অথবা নীল, এই দুটোর একটা দিয়েই তোমরা শুরু করেছো। তাহলে কালো অথবা নীল কালি দিয়ে নোট করতে শুরু করেছে সবাই, অন্য কোনো কালি করার দরকার নেই। এবার আসবো 2 দাগে। 2 দাগের সমস্যায় আমরা পাচ্ছি 4টে আপেলের দাম এবং 6টা বেদানার দাম সমান। 1 ডজন বেদানার দাম 72 টাকা হলে আপেলের ডজন কত করে? আচ্ছা, সর্বপ্রথম আমাদের জানতে হবে 1 ডজন। খাতায় লেখা শুরু করো। 1 ডজন সমান সমান 12 পিস।
এক ডজনে কত পিস হয়? 12 পিস হয়। তাহলে এবার কি করব? এবার এখানে আছে বেদানার দাম দেওয়া আছে, 12 পিস বেদানা। বেদানার দাম কত? 72 টাকা। তাহলে এক পিস বেদানার দাম কত? 72/12। আর এখানে তুলনাটা করেছে কত দেখো, 6টা বেদানার দামের সাথে। তাহলে আমি 6টা বেদানার দাম বের করে নেব, ইন্টু 6 করে দাও, 2 36 টাকা। তাহলে 6টা বেদানার দাম বেরিয়ে গেল। কেন 6টা বেদানার দাম বের করলাম এইটা প্রশ্ন করো আমাকে, স্যার 6টা বেদানার দাম কেন বের করলেন আপনি? এখানে 4টে আপেলের দামের সাথে 6টা বেদানার দাম সমান। তাহলে আমি যদি এই 6টা বেদানার দাম বের করতে পারি, সেটা 4টে আপেলের দামের সমান করে ফেলতে পারবো। তাহলে এবার আমি ফ্রেশ করে পরের লাইনে কি লিখবো? 6টা বেদানার দাম 36 টাকা। আর এটা কয়টা আপেলের দামের সমান হলো? 4টে। তাহলে লিখতে পারি আমরা সুতরাং, এটাকে সুতরাং বলে, 4টি আপেলের দাম 36 টাকা। ঐকিক নিয়মে চলে আসে, একটা আপেলের দাম কত? 36/4। 12টা আপেলের দাম কত? ইন্টু 12। 4 দিয়ে কাটলে 3, 3 6 18, 3 3 9 আর 1 10, 108 টাকা। আচ্ছা, 12টা আপেল মানে কি জানো তো? 12টা আপেল মানে হচ্ছে 1 ডজন আপেল। 12টা আপেল কথার অর্থ হচ্ছে 1 ডজন। তাহলে এবার উত্তরের কি লিখবো? এই পর্যন্ত লেখা হয়েছে সবার 108। উত্তরে চলে আসো, উত্তর লেখো। 1 ডজন আপেলের দাম সমান সমান 108 টাকা। সহজ অঙ্ক, পরীক্ষায় আসার পক্ষে ইম্পর্টেন্ট অঙ্ক। 1 দাগ এবং 2 দাগ দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পেলাম আমরা। এবার 3 দাগে আসে, 5 কেজি আমের দাম এবং 6 কেজি কলার দাম সমান। কি কি পেলাম একটু লিখে রাখি। 5 কেজি আম সমান সমান 6 কেজি কলা, এই দুটো সমান। 1 কেজি আম এবং 1 কেজি কলার দাম একত্রে 11 টাকা। 2 কেজি আমের দাম কত? এই ধরনের অঙ্ক, এটা আলাদা ধরনের অঙ্ক। এই ধরনটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ধরন। আগের অঙ্ক দুটো ছিল একটা ধরনের, দুটোই একই ধরনের ছিল। আর এই 3 দাগেরটা কিন্তু আলাদা ধরন। এখানে কি ধরনটা দেখো, এই সম্পর্কটা বলা থাকবে, আর এদিকে 1 কেজি 1 কেজি দুটোর দাম একসাথে বলা থাকবে, আলাদা করে বলা নেই। তো এইখানে আমরা একটা কাজ করব, এই সম্পর্কের ভিত্তিতে 5 কেজি আম মানে যদি 6 কেজি কলা হয়, তাহলে 1 কেজি আম মানে কত? 6/5 কেজি কলা। এই সম্পর্ক থেকে আমরা এইটা বের করে রাখবো, এইটা বের করে রাখো। 1 কেজি আমের পরিবর্তে আমরা লিখতে পারি 6/5 কেজি কলা। এটা কিন্তু আলাদা ধরনের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু এইভাবেই করব আমরা। তাহলে 1 কেজি আম সমান সমান 5/6 কেজি কলা, এটা মনে রাখতে হবে। 1 কেজি আম ইকুয়াল টু 5/6 কেজি কলা। এবার 1 কেজি আম, 1 কেজি আমের দাম প্লাস 1 কেজি কলার দাম একত্রে কত টাকা বলেছে? 11 টাকা। এই যে এটা লক্ষ্য করো, এটা 11 টাকা। আর 1 কেজি আমের পরিবর্তে আমি কত কেজি কলা বলতে পারি? 6/5 কেজি বলতে পারি। তাহলে 6/5 কেজি কলা প্লাস 1 কেজি কলা, এর দাম একত্রে 11 টাকা। এবার 6/5 আর 1 যোগ করলে কত হয়? এইবার এই জায়গাটায় যোগটা করে রাখি। 6/5 প্লাস 1, 1 মানে 1/1। তাহলে 5, 6 আর 5 ইকুয়াল টু 11/5। তাহলে এই যে কলা আর এই যে কলা, দুটো কলা একসাথে যোগ করলে 11/5 হচ্ছে।
তাহলে এবার আমরা এখানে লিখতে পারি, পরের লাইনে চলে যাও, পরের লাইনে এবার চলে যাও, যে 11/5 কেজি কলার দাম 11 টাকা। তাহলে 1 কেজি কলার দাম কত? 11/5। এই যে ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে ভগ্নাংশের উল্টে দিতে হবে, অর্থাৎ অনন্যক, তাকে দিয়ে গুণ। 11 কাটলো 5 টাকা, তাহলে 1 কেজি কলার দাম কত পেয়েছি আমরা? 5 টাকা। এবার উত্তরে কি চেয়েছে? 2 কেজি আমের দাম কত? তাহলে 1 কেজি কলার দাম যখন বেরিয়ে গেল, তাহলে আমের দামে এবার কনভার্ট করব। এই ক্ষেত্রে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, অঙ্কটাকে আমরা আবার প্রথম থেকে করব, কারণ এই যে কলার দাম পেয়েছি তো 5 টাকা, তাহলে 5 কেজি 6 কেজি কলার দাম কত? 5 টাকা করে যদি হয় 30 টাকা। তাহলে এটাই আবার 5 কেজি আমের দাম। 5 কেজি আমের দাম যদি 30 টাকা হয়, 1 কেজি আমের দাম কত হয়? 6 টাকা। 2 কেজি আমের দাম হয় 6×2=12 টাকা। অনেক বড় হয়ে গেল অঙ্কটা। এই অঙ্ক যদি তুমি পরীক্ষার হলে পাও, এবার প্রথম থেকে আরেকবার করো, এই অঙ্কটা আবার করো। খাতায় লেখো, খাতায় লেখো 3 দাগ সলিউশন, এইভাবে শুরু করো। এবার এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কটা যখনই তুমি পেয়ে যাবে, লাস্টে দেখবে কিসের দাম চেয়েছে? আমের দাম চেয়েছে। তখন তুমি এইভাবে ঘুরিয়ে লিখবে 5 কেজি কলা, এই 6 কেজি কলা, 6 কেজি কলা ইকুয়াল টু 5 কেজি আম। এই কথাটা, আমটাকে ডান পাশে লিখবো। আগের বার কি করেছিলাম? আমটাকে বাম পাশে লিখেছিলাম। 1 কেজি কলা সমান সমান 5/6 কেজি আম। এই আমে কনভার্ট করে নেব। এই যে আগের বার কলায় কনভার্ট করেছিলাম, কলা চাইলে ওটা করতে হবে, আর আম চাইলে এটা করতে হবে। মনে পড়ছে? মনে রাখতে পারবে তো? যেটাকে চাইবে সেটাকে আমি ডান পাশে রাখবো, কনভার্ট করে নিলাম। তাহলে 1 কেজি কলার পরিবর্তে লিখবো 5/6 কেজি আম, এই জায়গাটা মনে রাখবো। তাহলে এবার লিখবো 1 কেজি আম, 1 কেজি আম প্লাস 1 কেজি কলা সমান সমান 11 টাকা। 1 কেজি আম প্লাস 1 কেজি কলায় কত হয়? 1 কেজি কলা মানে কত লিখলাম? 5/6 কেজি আম। তাহলে এখানে 5/6 কেজি আম সমান সমান 11 টাকা। এই দুটোকে যোগ করব এবার, 6। তাহলে 6 + 5, তাহলে 11/6। 11/6 কেজি আম, তার দাম 11 টাকা। তাহলে 1 কেজি আমের দাম কত? 11/6। এবার কি করব? 11 × 6/11, তাহলে 1 কেজি আমের দাম 6 টাকা। একবারে বেরিয়ে গেল, দেখেছো? এইটুকুর মধ্যে আমার অঙ্ক শেষ হয়ে গেল, 1 কেজি আমের দাম বেরিয়ে গেল। এবার উত্তর চেয়েছে কি? 2 কেজি আমের দাম। তাহলে পরের লাইনটা লিখে দেবো এবার, 2 কেজি আমের দাম সমান সমান 6 × 2, 12 টাকা। উত্তরে পৌঁছে গেলাম কত সহজে। আর আগের নিয়মটাই করলে কি হবে? কলার দাম বেরিয়ে যাবে, অথচ আমের দাম বের করতে আমাদের আবার খাটতে হবে। আমি খাটবো কেন? একবারে নিয়মটা মনে রাখবো, যাকে বের করতে বলেছে তাকে ডান পাশে রাখবো। তাহলে 3 দাগ হয়ে গেল আমাদের। চলে আসবো 4 দাগে। 4 দাগে একটি শার্ট ও একটি প্যান্টের দাম একসাথে 750 টাকা। একটি প্যান্টের দামের অর্ধেক দাম দিয়ে একটি শার্ট কেনা যায়, 6টি শার্টের দাম কত? এটা আরেকটা টাইপ। এই টাইপের যে সম্পর্কের ভিত্তিটা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় যদি আসে এটাকে কঠিন অঙ্ক হিসেবে ধরবো, এবং এই কঠিন অঙ্ক অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ভুল করার প্রবণতা দেখাবে। কিন্তু তুমি আজকে ক্লাসে শিখে নিচ্ছ, তোমার কি ভুল হবে? হবে না। চলো এখানে কি কি পাচ্ছি এবার দেখা যাক। একটা শার্ট আর একটা প্যান্টের দাম 750 টাকা। একটা শার্ট প্লাস একটা প্যান্ট, এ দুটোর দাম একসাথে 750 টাকা। এক্স ধরে করা যাবে এই অঙ্কটা। একটা প্যান্টের দামের অর্ধেক হচ্ছে এটা শার্টের দাম। তাহলে প্যান্টের দামের অর্ধেক যদি শার্টের দাম হয়, এটার অর্ধেক যদি হয়, তাহলে এর 2 গুণ এটা। প্যান্টের দাম মনে করো 10 টাকা, তাহলে অর্ধেক কত? 5 টাকা। এটা আমি বোঝানোর জন্য, এটা খাতায় লিখবে না, এটা বোঝাচ্ছি।
10 টাকা একটা প্যান্টের দাম হলে শার্টের দাম 5 টাকা। তাহলে প্যান্টের দামের অর্ধেক যদি শার্টের দাম হয়, তাহলে এর দ্বিগুণ না এটা? 5 × 2 = 10, 2 গুণ। তাহলে প্যান্টের দামের 2 গুণ হচ্ছে, এই শার্টের দামের 2 গুণ হচ্ছে প্যান্টের দাম। তাহলে আমি তখন ধরে নেব, ধরি একটি শার্টের দাম X টাকা। তাহলে সুতরাং একটি প্যান্টের দাম কত? তার দ্বিগুণ, 2x টাকা। তাহলে একটা শার্ট আর একটা প্যান্টের দাম 750 টাকা। তার মানে x টাকা প্লাস 2x টাকা সমান সমান 750 টাকা। যোগ করলে 3x হয়, 750। x = 750/3। এই যে x গুণ আছে এই পাশে, ভাগ করে দেবে, 250 টাকা। x = যেটা বেরোলো সেটা কি? x এর মানটা কি এখানে? x এর মানটা হচ্ছে শার্টের দাম। তাহলে আমরা পেয়ে গেলাম একটি শার্টের দাম 250 টাকা। সুতরাং বলতে পারি একটি প্যান্টের দাম কত? তার 2 গুণ, তাহলে 500 টাকা। একটা প্যান্টের দাম তাহলে 500 টাকা। এবার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে, চলে আসবো প্রশ্নে, যে 6টি শার্টের দাম কত টাকা। তাহলে আমার প্যান্টের দাম তো জানার দরকার নেই, শার্টের দাম জানলেই হচ্ছে। তাহলে 6টি শার্টের দাম হচ্ছে 250 × 6। কত হয় দেখো তো? 250 × 6 1500 টাকা। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এরপরে যাব 5 দাগের অঙ্কে। সেটা কিরকম? 30 টাকা ডজন দরে 4 ডজন লিচু না কিনে 6টি আনারস কেনা হলো। এই যে এইখানেই কিন্তু কথাটা বলে দিল। 5 দাগে কি বলে দিল? 30 টাকা ডজন দরে 4 ডজন লিচু। তাহলে 30 টাকা যদি 1 ডজনের দাম হয়, 4 ডজনের দাম কত? রাজমন্ডল, তুমি এই জায়গায় বলো, 1 ডজনের দাম 30 টাকা যদি হয়, 4 ডজনের দাম কত? 30কে 4 দিয়ে কি করতে হবে? গুণ না ভাগ? তোমার এই জায়গায় অসুবিধা হচ্ছিল বুঝতে, আবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। 30 টাকা হচ্ছে 1 ডজনের দাম। 1 ডজনের যে দাম হয় 4 ডজনের দাম, তার 4 গুণ হয়। তার মানে 120 টাকা। এই 120 টাকা দিয়ে 4 ডজন লিচু কিনলাম না, পরিবর্তে 6টি আনারস কিনলাম। তার মানে 6টি আনারসের দাম কত? কে বলতে পারবে? 6টি আনারসের দাম তাহলে, ঠিক ঠিক বলেছে সবাই, 120 টাকা। কেন? এই 4 ডজন লিচুর যা দাম, সেই দাম দিয়ে আমি লিচুটা কিনতে পারতাম, না কিনে 6টি আনারস কিনলাম, 120 টাকা দিয়েই কিনলাম। তাহলে এবার দেখা যাচ্ছে কি, 2টি আনারসের দাম কত? তাহলে 6টি আনারস 120 টাকা হলে একটা আনারসের দাম কত? 120/6। 2টি আনারসের দাম 2। তাহলে 3 হলো, 3 দিয়ে কাটলে 40 টাকা। তাহলে 2টি আনারসের দাম কত? 40 টাকা। এই অঙ্কটা কিন্তু দেখো সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসবে। আর আসলে তুমি পারবে। 6 দাগে আসো। 30 টাকা কেজি দরে 6 কেজি চিনি কিনে তুমি বাজার থেকে বাড়ি চলে এসেছো। তাহলে 30 টাকা করে কেজি, 6 কেজির দাম কত? আগে এটুকু বের করে রাখো। 6 দাগে 30 টাকা যদি 1 কেজির দাম হয়, 6 কেজির দাম গুণ 6, একটু আগে বললাম, 180 টাকা। এইটা তুমি কিনে নিয়ে বাড়ি চলে আসলে। তুমি হিসাব করে দেখলে অর্ধেক পরিমাণ চিনি এবং আরো 2 কেজি আখের গুড় কেনা সম্ভব ছিল। আচ্ছা, অর্ধেক পরিমাণ চিনির দাম কত? অর্ধেক পরিমাণ চিনি হচ্ছে 180 টাকার অর্ধেক, অর্থাৎ 90 টাকা। আমি 90 টাকার যদি চিনি কিনতাম, তাহলে আমার হয়তো আরো কত টাকা থাকতো? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। অঙ্কটা মানে সুপার থেকেও সুপার ইম্পর্টেন্ট। অর্ধেক পরিমাণ চিনির দাম আমি বের করলাম, সেটা বেরোলো 90 টাকা।
এই 90 টাকার আমি এবার চিনি কিনেছি, কিন্তু আমি তো 180 টাকার চিনি কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে। ধরে নিলাম আমি 180 টাকা নিয়েই বাজারে গেছি, আমার পকেটে 180 টাকা আছে, আমি 6 কেজি চিনি কিনে বাড়ি চলে এসেছি। কিন্তু আমি মনে মনে এবার ভাবছি বসে বসে, আচ্ছা আমি যদি অর্ধেক টাকার চিনি কিনতাম তাহলে তো 90 টাকার চিনি কিনতাম, তাহলে আমার হাতে আরো কত টাকা থাকতো? 180 মাইনাস 90, আরো 90 টাকা থাকতো আমার হাতে। ওই 90 টাকা দিয়ে এবার আমি কি কিনতে পারতাম দেখো, ওই 90 টাকা দিয়ে আমি আরো 2 কেজি আখের গুড় কিনতে পারতাম, কিনিনি কিন্তু পারতাম। তাহলে 2 কেজি আখের গুড়ের দাম কত? 90 টাকা। 1 কেজি আখের গুড়ের দাম কত? 90/2, 45 টাকা। এটা বেরিয়ে গেল। তাহলে 1 কেজি আখের গুড়ের দাম আমি জেনে গেছি এবার। 2 কেজি আখের গুড়ের দাম 90 হলে 1 কেজি আখের, 1 কেজি আখের গুড় 1 কেজি চিনির দাম একসাথে কত? ওরে বাবা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে 1 কেজি গুড় প্লাস 1 কেজি চিনি। আচ্ছা, এখানে 1 কেজি চিনির দাম তো 30 টাকা, এখানে বলাই আছে। তাহলে 1 কেজি আখের গুড়ের দাম কত? 45 টাকা। 1 কেজি চিনির দাম কত? 30 টাকা। তাহলে দুটো একসাথে দাম হবে 75 টাকা। কি একদম সহজ সরল অঙ্ক, কিন্তু বুঝে নিতে হবে। তাহলে কি করলাম, 30 টাকা করে 6 কেজির দাম 180 টাকা, তার অর্ধেক টাকা দিয়ে যদি আমি চিনি কিনতাম, তাহলে বাকি অর্ধেক টাকা 90 টাকা দিয়ে আমি 2 কেজি গুড় কিনতে পারতাম। তাহলে 2 কেজি গুড়ের দাম 90 টাকা হলে 1 কেজি গুড়ের দাম কত? 45 টাকা। আর 1 কেজি গুড়ের দাম 45 টাকা, আর 1 কেজি চিনির দাম 30 টাকা, দুটো একসাথে যোগ করলে 75 টাকা পেলাম। সুপার ইম্পর্টেন্ট অঙ্ক চলে গেল একটা। এবার আসবো 7 দাগে। 7 দাগের অঙ্কটা কোথায়? এই যে, একটি গরুর দামে 20টি ছাগল পাওয়া যায়। একটা গরু, তার যা দাম সমান সমান, ঠিক করে লিখি, একটি গরু যা দাম সেটা সমান সমান 20টি ছাগলের দাম। এইটা আমরা তুলনা পেয়েছি। একটি ছাগলের দাম 5,500 টাকা হলে একটি গরুর দাম কত? ওই 1 দাগের অঙ্ক, নিজেরা CW তে করে নাও। 20টি ছাগলের দাম বের করে সেটা একটা গরুর দামের সমান হবে। 8 দাগ, 4টে কমলা লেবুর দাম এবং 5টা আপেলের দাম সমান। একটি কমলা লেবুর দাম 5 টাকা হলে 25 জনের মধ্যে একটি করে কমলা লেবু এবং একটি করে আপেল বিতরণ করলে মোট কত খরচ হবে? 8 দাগেরটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক, পরীক্ষায় আসে। তাহলে এখানে 8 দাগে 4টে কমলা লেবুর দাম এবং 5টা আপেলের দাম সমান। একটা কমলা লেবুর দাম 5 টাকা, একটা লেবু 5 টাকা, তাহলে 4টে লেবুর দাম কত? 5 গুণ 4, 20 টাকা। আর এই 20 টাকায় কি পাওয়া যাবে? 5টা আপেল পাওয়া যাবে। 5টা আপেলের দাম তাহলে 20 টাকা, একটা আপেলের দাম কত? 20/5, 4 টাকা। এইবার কি বলেছে? 25 জনের মধ্যে একটা করে লেবু আর একটা করে কমলা লেবু দেবে। তাহলে 25টা লেবু দাম বের করতে হবে, আরো 25টা আপেলের দাম বের করতে হবে। এটা হবে 125, এটা হবে 100, এই দুটোর দাম একত্রে 225 টাকা হবে। কি সবচেয়ে সহজ অঙ্ক ছিল এটাই। 25টা লেবুর দাম আর 25টা আপেলের দাম বের করে নিলাম। 8 দাগ। আসো 9 দাগে। 9 দাগের সমস্যা। 9 দাগে এবার আমরা পড়বো কি, তুমি হোটেলে গিয়ে 6টি রুটি খেয়েছো, তোমার খাওয়া বাবদ 30 টাকা বিল দিতে হলো। আরে বাবা, 6টা রুটির দাম কত পড়লো? 30 টাকা। তাহলে একটা রুটির দাম কত? 30/6, 5 টাকা। 5 টাকা। এবার এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু। 1 কেজি আটায় 25টা রুটি হয়। 3 কেজি আটার দাম এবং 4 কেজি চালের দাম সমান। 1 কেজি চালের দাম কত? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে কঠিন রে, ওরে কঠিন, আবার ইম্পর্টেন্ট, দুটোই। এবার দেখো,
হোটেলে গিয়ে 6টি রুটি খেয়ে তুমি 30 টাকা দিয়েছো, 1 কেজি আটায় 25টা রুটি হয়, ভালো কথা। তাহলে একটা রুটির দাম যদি 5 টাকা হয়, 25টা রুটির দাম কত হয়? 5 গুণ 25, 5 25 125 টাকা। 25টা রুটির দাম তুমি কেন নির্ণয় করবে? কারণ 25টা রুটির দাম যদি তুমি জানো, তাহলে 1 কেজি আটার দাম জানতে পারবে। এই যে এখানে বলেছে 1 কেজি আটার দাম, এখানে বলেছে 1 কেজি আটায় 25টা রুটি হচ্ছে। আমার 25টা রুটির দাম কত? 125 টাকা। তাহলে ওই 25টা রুটি কয় কেজি আটার থেকে পেয়েছি? 1 কেজি আটার থেকে। আচ্ছা, তাহলে 1 কেজি আটার দাম কত? 1 কেজি আটা দাম হচ্ছে 125 টাকা। এবার দেখো 3 কেজি আটার দাম আর 4 কেজি চালের দাম সমান। তাহলে 3 কেজি আটার দাম কত? 125 গুণ 3, 3 5 15, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3, 375 টাকা। এবার এটাই 4 কেজি চালের দাম। 4 কেজি চালের দাম কত? 3 কেজি আটার দাম আর 4 কেজি চালের দাম সমান 375 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? 375 ভাগ 4। তাহলে 4 নং 36, 1 15, 3 4 12, 3 30, 4 7 28, 4 5 93.75 টাকা। কি সবচেয়ে কঠিন অঙ্ক এটা ছিল, এবং পরীক্ষায় আসলে তোমার জন্য কোনো ভুল না হয়। 10 দাগেরটা চলে যায় এবার। 2 কেজি আমের দাম এবং 2 কেজি শসার দাম একসাথে 100 টাকা। 2 কেজি আমের দাম 3 কেজি শসা পাওয়া যায়, প্রতি কেজি শসার দাম কত টাকা? 3 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক একদম সেম টু সেম, শুধু এখানে 2 কেজি আর 2 কেজি করা আছে। তাহলে একটা কাজ করি, 1 লাইন বেশি করতে হবে। 2 কেজি আম প্লাস 2 কেজি শসা 100 টাকা। দুটোরই অর্ধেক করে দিলাম, 1 কেজি প্লাস 1 কেজি করে দিলাম, সমান সমান। তাহলে এটারও অর্ধেক 50 টাকা হয়ে গেল। কি করে 50 টাকা হলো? 100কে 2 দিয়ে ভাগ করেছি, 50 পেয়েছি। তাহলে এটা সমান সমান 50 টাকা হবে। এবার দেখো শসার দাম চেয়েছে, তাহলে শসাকে ডান পাশে রাখবো। তাহলে 2 কেজি আম মানে 2 কেজি আম মানে 3 কেজি শসা। 2 কেজি আম সমান সমান 3 কেজি শসা। 1 কেজি আম মানে কত? 3/2 কেজি শসা। এবার এখানে 1 কেজি আমের জায়গায় কি লিখবো? 1 কেজি আমের জায়গায় লিখবো 3/2 কেজি শসা। এই জায়গাটা লেখো 3/2 কেজি শসা প্লাস 1 কেজি শসা, এটা মিলে 50 টাকা। তাহলে 2 এখানে থাকলো, 3 যোগ 2 5, তাহলে 5/2 কেজি শসার দাম 50 টাকা। তাহলে 1 কেজি শসার দাম কত? 50/5/2টা উপরে উঠে যায় 10, 20 টাকা। এবার এটাকে নিজেরা করো। 3 দাগটা ওরা একবার দেখে নাও, 3 দাগের অঙ্কটা বের করো। 3 দাগকে দেখে দেখে 10 দাগকে করো, একদম সেম টু সেম, শুধু 1 লাইন বেশি করতে হবে। সেই লাইনটা হচ্ছে 2 কেজি 2 কেজির জায়গায় 1 কেজি 1 কেজি বের করে নিতে হবে। আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক আছে কতগুলো? 30টা। তাহলে আমরা আজকে 10টা অঙ্কই করব, বেশি করব না। পরের ক্লাসে আবার 10টা করব। তাহলে আজকে আমাদের সিডাব্লিউতে যেটা তোমরা করছো সেটা 10 দাগেরটা কমপ্লিট করে নাও। করার পরে এবার এইচডাব্লিউ দিয়ে দিচ্ছে আমি। এইচডাব্লিউ একদম ফ্রেশ খাতায় সবুজ কালি দিয়ে করতে হবে। এবার ফ্রেশ খাতায় সবুজ কালি দিয়ে করে রাত্রে জমা করে দিতে হবে। পরের ক্লাসে আবার দেখা হবে পরবর্তী সমস্যা নিয়ে। আজকের মতো ক্লাস শেষ করছি। টাটা।